নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পালং পনির বা পালক পনির। শীতকালে পালং শাক দিয়ে বানানো এই পালং পনির খেতে ভীষণই সুস্বাদু লাগে। রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান বা তন্দুরি রুটির সাথে এই পালং পনির খাওয়া যায়। বানানো কিন্তু ভীষণই সহজ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপি পালক পনির বা পালং পনির। পালং পনির বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পালং শাক নিয়েছি। শাকটাকে খুব ভালোভাবে বেছে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এবার একটা কড়াইতে নিয়েছি 2 কাপ জল। এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি পালং শাকগুলো জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি পালং শাকগুলো ঠিক 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, কারণ পালং শাকের যে সুন্দর একটা সবুজ রং আছে সেটা কালচে হয়ে যেতে পারে। দু মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং পালং শাকগুলো আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটা সম্পূর্ণ ছেঁকে নেব। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি একদম ঠান্ডা জল। ঠান্ডা জল ঢালার ফলে শাকের মধ্যেকার টেম্পারেচারটা কমে যাবে এবং কালারটা ইনট্যাক্ট থাকবে। এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমি শাকটা তুলে নিচ্ছি এবং একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, শাকটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বাটারটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে লবঙ্গ। তেজপাতা আর লবঙ্গটা আমি 10-15 সেকেন্ড একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি। জিরেটা যখন ফাটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব এবং দিয়ে দিলাম খুব মিহি করে কুচোনো 1 টেবিল চামচ রসুন। রসুনটা ব্রাউন রং ধরা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। রসুনে বাদামি রং ধরে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিহি করে কুচোনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব মিহি করে কুচোনো। এই ধরনের রান্নার ক্ষেত্রে খুব মিহি করে কুচোনো পেঁয়াজ ব্যবহার করা হয়ে থাকে। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কাটা। টমেটোটা দিয়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা দেওয়ার পরে সমস্তটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে টমেটোটা সফট হয়ে যায়। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা ওপেন করে নিয়েছি। টমেটোটা নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি।
মশলা অ্যাড করার সময় সব সময় ফ্লেমটা কমিয়ে দিতে হবে, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাকের পেস্টটা। ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি আরেকটু নুন দিলাম। নুন আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার যখন পালং শাক থেকে তেলটা ওপরে ছেড়ে উঠে আসবে এই অবস্থায় আমি দিয়ে দেব 300 গ্রাম বড় বড় টুকরো করে কেটে নেওয়া পনির। পনিরটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এক্ষেত্রে আমি কাঁচা পনির ব্যবহার করি, তাতে পনির অনেক বেশি নরম থাকে। আপনারা চাইলে হালকা করে একটু ভেজে নিতে পারেন, তবে পনির কখনো বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। 2-3 মিনিট এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে পনিরটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমের পরিবর্তে আপনারা দুধের সর ফেটিয়ে ব্যবহার করতে পারেন। ক্রিমটা দিয়ে ভালোভাবে সবটা মিশিয়ে নিতে হবে। পালং পনিরের গ্রেভি কিন্তু ঠিক হয়, পাতলা হয় না। তাই যদি প্রয়োজন মনে হয় তাহলে 1/4 কাপ জল এক্ষেত্রে অ্যাড করতে পারেন, তবে বেশি জল ব্যবহার না করাই ভালো, তাতে এর টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। তৈরি হয়ে গেছে পালং পনির। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।